অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মায়াপুরী মন্দিরের প্রাঙ্গণে নাচতে থাকে রূপা। ঠিক তখনই সেখানে হাজির হয় ওই কৃষ্ণ নামের ছেলেটি, যাকে দীপা টাকা দিয়েছিল মায়াপুরী মন্দিরে পুজো দেওয়ার জন্য। ছেলেটি একজন ব্লগার, তাই ছেলেটি রূপার এই নাচ ভিডিও করতে থাকে। ভিডিও করতে করতে একসময় নদীর জলে পড়ে যায় ওই কৃষ্ণ নামের ছেলেটি। হাবুডুবু খায় কৃষ্ণ। ঠিক তখনই রূপা নদীতে ঝাঁপ দিয়ে কৃষ্ণকে বাঁচায়। ছেলেটির পকেট থেকে বেশ কিছু টাকা পায় রূপা এবং ওটা হাতে নিয়ে ভাবতে থাকে, এই টাকাগুলো ধরে আমার এমন কেন লাগছে। মায়ের কথা ভাবতে থাকে রূপা। অপরদিকে দেখা যায় যে সূর্য কিছুতেই হোলি খেলতে যেতে চায় না। তার রূপার কথা মনে পড়তে থাকে। সে রূপার ছবি দেখে রূপার কথা ভাবতে থাকে। সোনার খুব রাগ হয়। সোনা তার মাকে বলে, মা, শুধু আমরা পাকা মেয়েকে হারিয়ে ফেলেছি তা নয়, আমি আমার বাবাকেও হারিয়ে ফেলেছি। আমরা দুজনেই হারিয়েছি। দেখছো না, বাবা আর আমার সাথে মিশছে না। বাবা কেমন যেন হয়ে গেছে। তবে একদিন আবার সব কিছু ঠিক হয়ে যাবে, এমনটাই সোনাকে বোঝায় দীপা। অপরদিকে দেখা যায় রূপার সামনে পুলিশ আছে এবং কেউ কৃষ্ণকে ধাক্কা দিয়ে ফেলেছে কিনা পুলিশ সকলের কাছে জানতে চায়। রূপা পুলিশকে দেখে ভয় পায় এবং ভাবতে থাকে, পুলিশ আমাকে দেখে চিনে ফেলবে না তো। অন্যদিকে দেখা যায় যে সেনগুপ্ত বাড়িতে পুজোর আয়োজন করা হয়। দীপা যখন ঠাকুরের গান গাইতে থাকে ঠিক তখনই ম্যানেজার হাজির হয় আর দীপার হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে, ম্যাডাম, আপনি অনাথ আশ্রমগুলোর লিস্ট চেয়েছিলেন, এখানে সব লিস্ট আছে। আর একই সাথে মায়াপুরের একটা অনাথ আশ্রমে আপনি অনেকগুলো টাকা দিতে চেয়েছিলেন, সেই সব লিস্টও এখানে আছে। মায়াপুরীর কথা শুনে দীপা মনে পড়ে সেই কৃষ্ণ নামের ছেলেটি বলেছিল তাকে মায়াপুরী মন্দিরে পুজো দিতে যাবে আর সেখানে গেলে হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাওয়া যায়। দীপা ভেবেই নেয় যে সে মায়াপুরী মন্দিরে যাবে। অন্যদিকে দেখা যায় কৃষ্ণ ওই আশ্রমেই থাকে। কৃষ্ণকে সেবা যত্ন করতে থাকে রূপা নিজেই। রূপা যখন অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে খেলতে থাকে, নাচতে থাকে, ঠিক তখনই কৃষ্ণ পাশেই বসে থাকে। হঠাৎই ল্যান্ডলাইনে দীপা ফোন করে ওই অনাথ আশ্রমের খবর নেওয়ার জন্য। তবে ফোনটা রিসিভ করে রূপা নিজেই। হ্যালো বলার সাথে সাথে দীপা বুঝতে পারে এটা যেন ঠিক রূপার কণ্ঠ। রূপা কথা বলছে। তবে ঠিক তখনই আশ্রমের একজন ব্যক্তি রূপাকে অন্য একটা কাজে পাঠিয়ে দেয় এবং সে দীপাকে বলে যে ফোন ধরেছিল সে আমাদের এখানেই থাকে, তার নাম রায়। দীপা ভেবেই নেয় যে সে হয়তো ভুল করে রূপা ভেবে নিয়েছিল। তবে দীপা ওই লোকটিকে জানায় যে সে ওই আশ্রমে যাচ্ছে, বেশ কিছু টাকা দান করবে, রায় দীপার দেখাশোনা করবে, এমনটাই ওই লোকটি দীপাকে জানায়। অপরদিকে রূপা মায়ের কথা ভেবে চোখের জল ফেলতে থাকে। আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণ সবটাই দেখে। তো বন্ধুরা, তোমরা এইটাই চাও তো যে হারিয়ে যাও রূপাকে যেন খুঁজে পায় দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।